নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এবং যারা ডিপ্লোমার অ্যাডমিশন নিতে চাইছো, তাদের দুজনাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তার কারণ এই ভিডিওতে আমি আজ দুটো আন্ডাররেটেড ট্রেডের সম্বন্ধে কথা বলবো। ডিপ্লোমাতে যে ট্রেডগুলিকে অনেকেই কিন্তু মনে করেন যে এই ট্রেডগুলোর ভবিষ্যৎ কী, বা এই ট্রেডগুলো নিয়ে পড়লে কি কি সুবিধা পাবো, কি কি অসুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। তো দেখো, বর্তমান সময়ে কিন্তু যে কোনো ক্ষেত্রে ডিপ্লোমা বিটেক যে কোনো ক্ষেত্রে তুমি যদি কোনো ট্রেড নাও, সেক্ষেত্রে তোমার আলটিমেট গোল তিন প্রকার হতে পারে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পর কোনো প্রাইভেট, সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট সেক্টরে তুমি জব করবে। দ্বিতীয় বিষয় হতে পারে যে তুমি কিন্তু হায়ার এডুকেশনের জন্য বিটেক বা বিই বা বিআর এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নেবে, অথবা তুমি কিন্তু বিভিন্ন অন্যান্য যেমন এনজিও, ব্যবসা ইত্যাদির সাথে সরাসরি যুক্ত হবে। তো এরকম তিন রকম কিন্তু প্রবাবিলিটি থাকতে পারে। তো তার জন্যই কিন্তু কি হচ্ছে, বর্তমান সময়ে যদি তোমরা দেখো, তোমাদের ডিপ্লোমা হোক বা বিটেকের ক্ষেত্রেই হোক, তোমাদের কম্পিউটার সায়েন্সের কিন্তু একটা স্টুডেন্টদের তার প্রতি একটা বিরাট কিন্তু মনোভাব দেখা যাচ্ছে, এবং প্রত্যেকেই তারা কম্পিউটার সায়েন্স ইন টেকনোলজি নিচ্ছে ডিপ্লোমাতে, দেন কিন্তু বিটেকের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করছে। তো এর ফলে কি হচ্ছে বলো তো, একটা হিউজ পরিমাণ কিন্তু সাপ্লাই তোমাদের কিন্তু চলে আসছে, বাট সেই অনুযায়ী কিন্তু ডিমান্ড বাড়ছে না। তার ফলে বর্তমান সময়ে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রায় 100টা স্টুডেন্টের মধ্যে 90 জন রিক্রুট হয়ে যায়, ভবিষ্যতে সেই পরিমাণ কমবে বলেই কিন্তু আমি আশা করছি। যাই হোক, সেটা নাও কমতে পারে, কারণ ভবিষ্যৎটা হচ্ছে কম্পিউটারের যুগ। কিন্তু যতদূর মনে হচ্ছে, এত কিন্তু বর্তমানে যা প্লেসমেন্ট, তার কিন্তু কিছুটা হলেও কিন্তু পরিবর্তন আসতেই পারে। তাছাড়া বিভিন্ন যে ট্রেডিশনাল ট্রেড, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বর্তমান সময়ে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, এগুলোরও কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এবং যথেষ্ট ডিমান্ড এবং সাপ্লাই চেন যেটা স্টুডেন্টদের কিন্তু সেটা তারা পেয়ে যাচ্ছে, এবং প্রাইভেটে কিন্তু প্রচুর জব ভ্যাকেন্সি রয়েছে। এবার আমি আজ দুটো আন্ডাররেটেড ট্রেডের সম্বন্ধে বলবো, যাদের কিন্তু মানুষ মনে করে যে এর ভবিষ্যৎ স্কোপ খুবই কম, বাট এই দুটি ট্রেড কিন্তু বর্তমান সময়ের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, ভবিষ্যতে হয়তো ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড হতে চলেছে। যার প্রথমেই আমি বলবো সার্ভে ইঞ্জিনিয়ারিং। তো দেখো, বর্তমান সময়ে হয়তো সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের খুব একটা চাহিদা নেই, বাট ভবিষ্যতে কিন্তু এই সার্ভে ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে। বিভিন্ন, তোমরা জানো যে ডিপ্লোমা করার পর বিভিন্ন সার্ভে ইনস্টিটিউটের জন্য তুমি যোগদান করতে পারো। তাছাড়া বিভিন্ন অর্গানাইজেশনের, প্রাইভেট হোক, সেমি গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জমির ব্যাপারগুলো কিন্তু ওয়ান অফ দ্য সবথেকে ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, এবং সেক্ষেত্রে তাদের সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টের প্রচুর প্রয়োজন পড়ে। এটাই কিন্তু প্রিভিয়াসলি দেখা যাচ্ছে। তো সেই হিসেবে সার্ভের কিন্তু ভবিষ্যৎ চাহিদা অনেক বেশি রয়েছে। তাছাড়া তোমরা যদি এই সার্ভে টার্ভের কোর্সগুলো করো, সেক্ষেত্রে আরও একটা তোমরা কি সুবিধা পাবে বলো তো, যেহেতু এগুলো আন্ডাররেটেড ট্রেড, এগুলো করার পর কিন্তু তোমাদের অন্যান্য সেক্টরের থেকে এই সেক্টরে তোমাদের ডিফিকাল্টিস, তোমাদের স্টুডেন্টদের সাথে কম্পিট করার সম্ভাবনা ইত্যাদিগুলো কিন্তু যথেষ্ট কম। এবং জব প্রবাবিলিটি, ধরো 10টা ভ্যাকেন্সি বেরোলে যদি 15টা স্টুডেন্ট থাকে, তাহলে তোমার জব পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সেই হিসেবে এই সার্ভে ইঞ্জিনিয়ারিং যে কোর্স, সেটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো কোর্স হতে চলেছে। মেন অসুবিধার কথা যেটা স্টুডেন্টরা বলবে, তোমরা বলবে যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই কোর্সগুলো এনরোল করে না, এবং ভবিষ্যৎ সিকিউরিটি নিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে। বাট আমার মনে হয় এইগুলো কোনো প্রশ্নই নয়, ভবিষ্যতে কিন্তু এই কোর্সগুলোর চাহিদা অনেক অনেক বেড়ে যাবে। দ্বিতীয় কোর্স যেটা আমি বলছি, সেটা হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমরা জানো, আগে কিন্তু খুব কম কলেজে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, বাট বর্তমান সময়ে সেই কোর্সের চাহিদা এবং প্লেসমেন্ট দেখে অনেক কলেজে কিন্তু আজ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। যদি তোমরা সাধারণভাবে বলো, পুরুলিয়া পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক,
তারপর আরও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, এইগুলোতেও কিন্তু এখন বর্তমানে মেটালার্জি কোর্স করানো হচ্ছে। যে রিসেন্ট যেটা আমার নিজের চোখে দেখা, ইলেকট্রিক্যালের তুলনায়ও আমাদের কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু তোমার অন্যান্য কোর্স, অন্যান্য মানে ট্রেডের তুলনায় মেটালার্জির প্লেসমেন্ট অনেক ভালো। তো সেক্ষেত্রে তোমরা এই কোর্সগুলিতে যেতেই পারো। আশা করি এই দুটো ট্রেড সম্বন্ধে তোমরা জানলে। তোমাদের যদি এই ট্রেডগুলো সম্বন্ধে আরও ডিটেলসে জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি সেই বিষয়ে তোমাদের ভিডিও দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।